আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে করে দেখাবো চিকেন ফ্রাইয়ের একটা রেসিপি, যেটা কেএফসি থেকেও অনেক বেশি মজা হয় আর অনেক বেশি ক্রিস্পি হয়। এখানে আমি প্রায় 12-13 টুকরা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছি, তারপরে টিস্যু দিয়ে বা পরিষ্কার কোনো কাপড় দিয়ে একদম ভালো মতো মুছে নিতে হবে, যাতে কোনো পানি না থাকে এই চিকেনের মধ্যে। তারপরে এর মধ্যে আমি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, কালার সুন্দর দেখানোর জন্য সামান্য একটু হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া। আর আমি এখানে 1 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। আমার বাসায় লেবু ছিল না, আপনারা চাইলে লেবু রসটা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 1.5 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। আপনারা চাইলে এখানে আদা রসুনের যে পাউডার গুঁড়াটা পাওয়া যায় ওটা ব্যবহার করতে পারবেন। এখানে লেবু থাকলে লেবুর রসটা দিবেন। আমার বাসায় লেবু ছিল না, যেন আমি ভিনেগারটা দিয়েছি। তারপরে সব কিছু একসাথে হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে চিকেনগুলোর গায়ে। এই যে এইভাবে করে আমি এটা বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না, আমি আধা ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো আর অন্য প্রিপারেশনে চলে যাব। যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে। তারপরে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আপনারা আপনাদের যতটুক চিকেন নেবেন ওই হিসেবে নেবেন। তারপর এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার কারণে এই চিকেন ফ্রাইটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে আর সুন্দর একটা মচমচা ভাব আসবে। আর দিয়ে দিলাম আমি 1 চা চামচ মরিচ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে সব কিছু একসাথে একটা চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিব ময়দার সাথে। এরপর এখান থেকে অর্ধেক আমি একটা প্লেটে ঢেলে রাখবো এই মিশ্রণ থেকে, আর বাকি অর্ধেকের সাথে আমি এখানে 2টা ডিম নিয়েছি। ডিম 2টা ভেঙে নিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নিব। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা প্লিজ আমার পেজে ফলো দিয়ে রাখবেন। যে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি সব সময় ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি, আপনারা প্লিজ দয়া করে কেউ আমার ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, এতে আমার ভালো হয়। আমিও সবার ভিডিও যতক্ষণ চেষ্টা করি পুরো ভিডিও দেখার জন্য। সময় না থাকলে আমি তাও অর্ধেকের বেশি দেখার চেষ্টা করি। আর সময় না থাকলে ভিডিওটা আমি চালু করে রাখি, যাতে যার ভিডিও দেখছে তার যেন উপকার হয়। তারপরে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম। চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য। তেল গরম হয়ে গিয়েছে। তারপরে চিকেন দিয়ে আমি এরকম ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই যে ময়দার মধ্যে কোট করে নেব। এত ক্রিস্পি হয় এই চিকেন ফ্রাইটা, আপনারা বাসায় একবার তৈরি না করলে বুঝতে পারবেন না। কেএফসির থেকে অনেক সুন্দর। এই যে দেখেন, একটা পাশ উল্টে দিলাম আমি, অনেক ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এইভাবে আমি মিডিয়াম আঁচে, অবশ্যই বেশি আছে ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে, ভিতরে চিকেনটা কাঁচা থেকে যাবে। 6 মিনিটের মতো, 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই যে দেখেন কত সুন্দর ক্রিস্পি লেয়ার যুক্ত হয়েছে চিকেনগুলোতে। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, আপনাদেরকে একটা দেখাচ্ছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার ভালো লাগে। এই যে দেখেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।